হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো। তোমাদের পুরো দিনটা খুব ভালো কাটুক। আজকে তো শুধু নয়, কালকেও সরস্বতী পুজো। যাই হোক, ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। আমার সরস্বতী পুজো ঘরেই কেটেছে, কোথাও যাইনি। যাই হোক, তোমরা খুব ভালো কাটিও সরস্বতী পুজোর দিনটা। সকাল সকাল উঠে বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে মা একটু চা করে দিচ্ছে। গরম গরম চা, এখন চা খাবো। চাটা খেয়ে তারপরে আজকে মানে ব্রেকফাস্ট স্কিপ করছি, তারপরে রান্নায় চলে যাব। তারপরে আমাদের ছোট্ট করে মানে ঘরে নিজেরাই সরস্বতী পুজো করব। ব্যাস, আর কি, সরস্বতী পুজোর দিনটা আমার এইভাবেই কাটবে, মানে ঘরে বসে বসে। আমার হাজবেন্ড বলেছিল একটু বেরোনোর জন্য, দূর বেরিয়ে কোথায় যাব আর কি করব, ভাবলাম একবার মুভি দেখবো নাকি কিছু। দেখি কালকেও তো সরস্বতী পুজো আছে, দেখা যাক যদি কোথাও যাইটাই। চা খেয়ে চলে এসেছি কিচেনে, বসে পড়েছি আলু কাটতে। পনির হবে, তাই জন্য পনিরের আলুটা কাটছি, কারণ আজকে তো ভেজ, আজকে তো নন ভেজ হবে না, সরস্বতী পুজো। আবার কালকেও আমাদের ভেজ হবে, কারণ কালকে সোমবার। এমনি তো আমাদের এখন অনেকদিন ধরে ভেজই চলছে, নন ভেজ কিছু হচ্ছে না। পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে, কিন্তু মাছ মাংস ডিমটা খাওয়া হচ্ছে না। আলুটা ধুয়ে নিচ্ছি। আজকে বেশি কিচ্ছু করবো না, শুধু আমাদের পনিরই হবে। আর এমনি পনিরের সাথে শুধু কি আর করবো, আজকে তো ভাত খাবো না, তো ফ্রাইড রাইস বানানো হবে। কি চাটনি? চাটনি হচ্ছে আমার মায়ের ফেভারিট, খালি সবকিছুতে বলবে চাটনি। দেখা যাক, চাটনি হতেও পারে যদি মা করে, আমার ইচ্ছে নেই। আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। খুবই তাড়াহুড়ো আজকে, কারণ পঞ্চমী তো মনে হয় লেগে গেছে, কোনো পঞ্জিকা টঞ্জিকাও দেখিনি, তবে শুনেছি 2 দিন এবার করেছে সরস্বতী পুজো। মনে হয় পঞ্চমী তো লেগে গেছে, তো তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে আগে সরস্বতী পুজো একটুখানি মানে ওই ফুল দিয়ে যেরকম হয় ওইটুকু একটু করবো, ব্যাস। তারপরে হয়ে গেল আর কি, ওইটুকুই পুজো। আগে তো ছোটবেলায় পুরোহিত দিয়ে পুজো হতো, আমাদের কাঠামোর পুজো হতো। পনিরের মশলাটা করে নিয়েছি, একটুখানি টমেটো দেবো, টমেটোটা একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে, ব্যাস। একটু টমেটো দিলে ভালো লাগে, টক টক একটা ফ্লেভার হয়। এটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, না তো ছিটকে বসে থেকে যায়। এই যে পনিরটা কেটে নিই, ফ্রিজের মধ্যে ছিল তো আরো ছিটকে গেছে প্যাকেটের সাথে। ঝটপট করে পনিরগুলো টুকরো করে নিচ্ছি। আসলে ফ্রিজ থেকে বার করলাম তো ভীষণই শক্ত হয়ে আছে, আর জমে গেছে যেহেতু সঙ্গে সঙ্গেই কাটছি। এবারে আস্তে আস্তে রান্না বসাবো, তাই কড়াই গরম হওয়ার পর তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ছিটে এলো আমার হাতের মধ্যে। আসলে জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি তো প্রথমে, তো ওই শুদ্ধ ছাড়ছি, এই জলগুলো ছিটছে। পনিরগুলো ভাজতে বসিয়ে দিলাম, ব্যাস আমার পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। পনির তো খুব বেশি ভাজা হয় না, তাহলে আবার রাবারি রাবারি হয়ে যায় খেতে। এটার জন্য হাতা লাগে।
ওই যে ফুটো ফুটো হাতাগুলো, ঝাঁঝরি হাতা, এক্স্যাক্টলি। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেল আস্তে আস্তে। এবারে পনিরের মশলাটা কষাতে দিচ্ছি, ব্যাস তারপরে আস্তে আস্তে পনিরটাও হয়ে যাবে। মটরশুটি কাটছি, মটরশুটি দেবো পনিরে। শীতকালের এই একটা ফায়দা, নাইলে তো ফ্রোজেন মটর দিতে হয় গরমকালে। শীতকালে আমি বাজারে গেলে আমার খালি মনে হয় এই সবজি নিয়ে নিই, ওই সবজি নিয়ে নিই। দুদিন আগে মায়ের সাথে গেছিলাম বাজারে বাজার করতে, যা সবজি দেখছি সব লং করছে, এরকম মনে হচ্ছে, মানে সব টাটকা। মূলো, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি সব মনে হচ্ছে সবই একটু একটু করে নিয়ে এসছি, তাই না বলো? মা বলছে যে সব নিচ্ছিস, খেতে পারবি? এবারে কষানো মশলার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে একবারে মশলার সাথে কষিয়ে নেব। আমার দাঁড়ানোর জায়গা নেই নিচে। ক্যাপসিকাম আছে, এবারে তাড়াতাড়ি করে সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। এগুলো ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম যেটা লাগে ফ্রাইড রাইসে। এদিকে ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ রান্না তো শেষের দিকে বলতে গেলে, মানে পনির রান্না। আর একটুখানি কাজু আর অল্প করে একটুখানি কিশমিশ দেবো স্বাদের জন্য, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। এবারে ফ্রাইড রাইসে দেবার জন্য সবজিগুলো কাটতে বসে পড়েছি, তারপর আস্তে আস্তে ভাজতে হবে। এখন গাজরটা কাটছি, আর কি সেরকম তো কোনো সবজি না, গাজর, ক্যাপসিকাম আর বিনসি। তবে ফুলকপিও ছিল, ফুলকপি আর দেবো না, দেরি হয়ে যাবে আমার, সেই জন্য একটু তাড়াহুড়োতেই আছি, আগেই বললাম। ব্রকলিও ছিল, সবই ছিল, সব কিছু দিলেই খেতে ভালো লাগে, কিন্তু ওই কাজু কিশমিশ যেমন নর্মাল হয় রোজ দিন সেরকমই বানাবো। আর এটা তুলছি কয়েক টুকরো আমার বরকে একটু দেবো টেস্ট করতে। কেন কি টেস্ট করতে হবে? খাও না, খেয়ে দেখো কেমন হয়েছে। দাদারটা তুলে রাখলাম আর তোমাকে একটু দিলাম। ভালো হয়েছে? খুব টেস্টি হয়েছে, সত্যি হেভি টেস্টি হয়েছে, সত্যি ভালো, কিন্তু অনেস্টলি রিভিউ দিচ্ছি। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে, খুবই টেস্টি। এখন সব ভাজাগুলো করে নেব, ব্যাস করে আমি চলে যাবো স্নান করতে, দিয়ে পুজো করে নেব। আর মা ফ্রাইড রাইসের মিক্সটা, মানে ভেজিটেবল গুলো মিক্সটা মা করবে, আমার কাজ শেষ। কেন? হ্যাঁ, পাউরুটি আর কফি। কফি মা বানালো। না, আমি শুধু কফি নিয়েছি। এখানে দুজনে যখন কফি টফি খেয়ে ওখানে ভাজতে দিয়ে এসেছি, আবার চলে যাবো ভাজতে। আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়েছে, আর মনে হয় ঠান্ডা ফান্ডা পড়বে না, তাই না? তবে দেখো দূর দূরান্তে ধোঁয়া ধোঁয়া লাগছে, কিন্তু এটা কেমন গরম গরম ভাব তার মধ্যেও। হ্যাঁ, কফি খেয়ে আবার কিচেনে চলে এসেছি, বাকি ভাজাগুলো ভাজবো। মানে আগে তো গাজরটা ভাজলাম, এবার ক্যাপসিকামটা ভাজবো, আস্তে আস্তে বিনসটা ভাজবো, ব্যাস আর কি। আমার রান্না বান্না সব হয়ে গেল, এবার যাবো স্নান করতে। এই বন্ধ করো না, এবার স্নান করতে যাবো, স্নান করে পুজো করবো, তারপরে খেয়ে নেবো আর কি। ও আজকে একটা শর্ট ভিডিও করতে যাবো আবার ছাদে। স্নান করে তো চলে এসেছি, এবার শাড়ি পরছি। আজকে সরস্বতী পুজো, হলুদ না পরলে তো হয় না, তাই জন্য আজকে
হলুদ শাড়ি পরেছি, কোথাও যাবো না, ঘরেই থাকবো, তাতে কি, একটুখানি হলুদ শাড়ি পরলাম। আমার এই ছোট্ট সরস্বতী, এটা অনেক ছোট্টবেলায় কিনেছিলাম, আমার বাবা কিনে দিয়েছিল দক্ষিণেশ্বর থেকে। অপশন ছিল কি নিবি, আমি এই সরস্বতী ঠাকুরটা নিয়েছিলাম। তখন আমি একদম ছোট্ট, সেটাই আজও রয়েছে। আজও এটাতেই মাঝে তো কাঠামো দিয়ে পুজো হতো, কিন্তু এটা থাকতোই। এখন তার সময় না, এখন এটাই। সবকিছু রেডি হয়ে গেছে, মা শুধু 5 ফলটা ধুয়ে দিচ্ছে। এটা তো পুরোহিত দিয়ে পুজো না, নিজের মতো করে একটু ছোট্ট করে পুজো করবো, এটাই আর কি। সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাকৃতে। সেইভাবে তো সাজাতে পারিনি, ছোট্ট করে একটু নিজেই যা পেরেছি। পুজো কমপ্লিট হয়ে গেল, আর এবারে যাবো ছাদে, শর্ট বানাবো, ব্যাস। তারপরে এসে খাবো। ছাদে চলে এসেছি, শর্ট ভিডিও বানাবো, আগেই বললাম, ওই শর্ট ভিডিওর জন্য। আর এসে কয়েকটা ফটো তুলেছি, ব্যাস, তারপর আবার নেমে গেছি। ডাল হয়নি, আমি গেছিলাম ছাদে একটুখানি শর্ট ভিডিও বানাতে, চলে এসেছি এখন নিচে, এবার একটু কিছু খাবো, ব্যাস। যাই হোক, তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।